আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ করে দেখাচ্ছি এমন একটি আচারের রেসিপি যা আমার মায়ের দাদির হাতের করা, সে সময়ের মানুষদের খুব পছন্দের একটি আইটেম। শত বছর পার করে উনি আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আসলে তখন তো ফ্রিজ বা ভিনেগারের তেমন কোনো প্রচলন ছিল না, তাই প্রাকৃতিকভাবেই চেষ্টা চালানো হতো আচার সংরক্ষণের। আর এরকমই একটি রেসিপি করে দেখাচ্ছি আজ। আমার আজকের রেসিপি কাঁচা আমের তেলে ডুবানো ঝুরি আচার। ফ্রিজ ছাড়াই সামান্য রোদে দিয়ে সংরক্ষণ করতে পারা যাবে এই আচার বছর জুড়ে। আর এর অতুলনীয় স্বাদ পেতে আপনারা এই আইটেমটি অবশ্যই করে দেখবেন, তারপরই এর স্বাদ অবলোকন করতে পারবেন। তাহলে চলুন দর্শকগণ, আমাদের মূল প্রক্রিয়া চলে যাচ্ছে। মূল প্রক্রিয়ার জন্য আমার লাগবে কিছু কাঁচা আম, তবে একদম কচকচে হওয়া আবশ্যক না, হলে ভালো হয়, না হলেও চলবে। এখানে বেশি আছে, আমি 4টি আম নিয়েছি এই রেসিপির জন্য। ভালোভাবে আমগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পাতলা করে কুচিয়ে নিচ্ছি, অনেকটা আমরা যে ভাজি কাটি সেই ভাজির মতো। এভাবে সবগুলো আম আমি একদম ভালোভাবে পাতলা পাতলা করে, যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আমের এই ঝুরি আচারের জন্য আপনি যত বেশি পাতলা করে স্লাইস করতে পারবেন আর কুচি করতে পারবেন, ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এবং সাথে সাথে আমের যে টক ভাবটা আছে সেটাও কিন্তু কেটে যাওয়া এই কুচির ওপর অনেকটা নির্ভর করে। এভাবে সবগুলো আম আমি কুচিয়ে নিচ্ছি। কাটার পর দেখুন এই অবস্থায় আমগুলো ধোয়ার প্রয়োজন নেই, এই অবস্থাতেই রেখে দিচ্ছি। এবার আমি কিছু দেশি পেঁয়াজ নিচ্ছি। দেশি পেঁয়াজ প্রমাণ সাইজের 10 থেকে 12টি পেঁয়াজ নিয়ে এগুলোকে ভালোভাবে একদম পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। এবং কাটার পর এই পেঁয়াজের পরিমাণটা হবে আমের সমান সমান, অথবা যদি কম দিতে চান সেক্ষেত্রে আম 60% আর কাঁচা পেঁয়াজ 40%। এর বেশি কম দিলে কিন্তু কম্বিনেশনটা ভালো হবে না। এবার পেঁয়াজগুলোকে আমের সাথে আমি নিয়ে নিচ্ছি এবং এগুলোর সাথে আমি যোগ করছি 1 টেবিল চামচ করে হলুদ এবং লবণ আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে লবণের পরিমাণটা আমের ওপর একটু কম বেশি লাগতে, আর খাঁটি সরিষার তেল দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ এবার আলতো হাতে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত বেশি স্মুথ হবে, সময় নিয়ে মাখাবেন আলতোভাবে, তত বেশি কিন্তু ভেতরে এই মাখানোটা যদি খুব দ্রুত সময় বেশি বেশি কষলে, বেশি বেশি চাপ দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু পানিটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন একদম আলতো হাতে একটু আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এবার একটি বড় সিলভার ট্রেতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এবং এই ট্রের মধ্যে আমি আমার যে মিশ্রণটা সাথে সাথেই কিন্তু এখানে দিয়ে দিই। মিশ্রণটা রেডি করার পর কিন্তু একদমই অপেক্ষা করা যাবে না, যদি করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা বের হয়ে যেতে পারে। এবার এখানে একটু অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, এমনভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব বেশি আস্তরণ না পড়ে, আবার একদিকে খুব বেশি পাতলা না হয়। যদি আপনারা চান এক্ষেত্রে 2টো ট্রে ব্যবহার করতে। কড়া রোদে আমি এই মিশ্রণটাকে 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। যদি রোদ কম থাকে, হিট কম থাকে, তাহলে 3 থেকে 4 ঘন্টা শুকাবেন। খুব বেশি শুকাবেন না, একদম ড্রাইও করে ফেলবেন না, আবার যাতে পানিটা থাকে এভাবেও কিন্তু নিয়ে আসবেন না। মূল কথা হচ্ছে আমগুলো থেকে একদম পানির ভাবটা কেটে যেতে হবে, একটু শুকনো শুকনো হতে হবে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো এবং আমগুলো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে, পানি নেই বললে চলে। এবার আমি আমার একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিচ্ছি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ মেথি নিয়ে আমি এগুলোকে মিডিয়াম লো হিটে একটু টেলে নিচ্ছি। খুব বেশি টালা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হয়ে ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। একদম মিডিয়াম লো হিটে 2 থেকে 3 মিনিট মধ্যে যখন এগুলো একটু হালকা ফুটতে শুরু করবে তখনই নামিয়ে। আর লাল সরিষাটা 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যাবে। এরপর এগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, না হয় কিন্তু ছোবা ছোবা লাগবে। মসৃণটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার দর্শকগণ, আচারের মূল প্রক্রিয়াতে চলে যাচ্ছে। চুলাতে একটি তলা ভারী কড়াই বসিয়ে সেখানে সামান্য পরিমাণ আগে সরিষার তেল দিয়ে নিচ্ছি, খুব বেশি নেব না, এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি।
তেলটা যখন গরম হবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আর যে সরিষাগুলো বেটে রেখেছিলাম তা এখানে দিয়ে একটু ভালোভাবে সরিষাটাকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। এই সরিষাটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে এভাবে তেলের মধ্যে টেলে নিতে হবে। আর সামান্য একটু 1 চিমটি লবণ দিচ্ছি, লবণটা কিন্তু আগেই দিয়েছিলাম। এই মুহূর্তে আমি 6-7টি শুকনো মরিচ আর 2টো ইন্ডিয়ান রসুন এখানে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন টেলে নিচ্ছি। মাঝারি হিটে, মিডিয়াম লো হিটে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি হিট দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। মিডিয়াম লো হিটে এগুলোকে 2 মিনিট ভাজার পর আমি এখানে যোগ করছি প্রায় 400 ml এর মতো খাঁটি সরিষার তেল। এই রেসিপির বৈশিষ্ট্যই হচ্ছে অনেক বেশি তেলেই আচারটা তৈরি করা এবং তেলের পরিমাণটা নির্ভর করবে আমের উপর। আমটা যাতে ডুবে থাকে তেলের মধ্যে এই পরিমাণ আমাদের সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল চিনি দিচ্ছি, আপনারা চাইলে এই চিনি স্কিপ করতে পারেন। আর যে পাঁচফোড়নটা আমি টেলে নিয়েছিলাম সেগুলোকে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি দিলে এগুলোর কালারটা কিন্তু পুড়ে যাবে। একদম মিডিয়াম লো হিটে আমি দিচ্ছি, খুব বেশি যাতে পুড়ে না যায়। এই মুহূর্তে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপর আমার যে আমের ঝুড়িগুলো ছিল শুকনো আম আর পেঁয়াজের ঝুড়িগুলো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমগুলোকে কিন্তু এখানে খুব বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, জাস্ট 2-3টা নাড়াচাড়া দিলেই কিন্তু হয়ে যাবে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম লো হিটে আমি করছি। খুব বেশি হিট দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না এবং পুড়ে যেতে পারে। আপনারা চাইলে আমের ঝুড়িগুলো এই তেলের মধ্যে সরাসরি না দিয়ে আমের ঝুড়ির মধ্যে কিন্তু গরম তেলটা ঢেলে দিতে পারেন। দর্শকগণ, আম আর পেঁয়াজের ঝুড়িগুলো দেওয়ার 1 মিনিটের মধ্যে আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। রান্নার শেষে আমার আচারের কালারটা এরকম এসেছে। কিছুক্ষণ পর দেখুন যখন তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন তেলটা উপরে চলে এসেছে এবং আমের ঝুড়িগুলো নিচে পড়ে গিয়েছে। যখন ঠান্ডা হবে, একদম নর্মাল টেম্পারেচারে আসবে, তখন একটা পরিষ্কার পাত্রে এভাবে নিয়ে নিচ্ছি। এই আচারটা সবসময় চেষ্টা করবেন কাচের পাত্রে রাখার জন্য এবং যখন পাত্রটাতে আচারটা নেওয়া হবে তখন চেষ্টা করবেন যাতে পাত্রটা একদমই শুকনো থাকে। এবং চাইলে পাত্রের তলায় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, একটু কালো জিরা দিয়ে দিতে পারেন এবং যখন আচারটা নেওয়া শেষ হবে তখন উপর দিয়েও সামান্য 1 চিমটি লবণ আর একটু কালো জিরা যদি ছিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক দিন টেকার সম্ভাবনা থাকে। আর আমাদের এই রেসিপিতে তো অবশ্যই তেলটা কিন্তু ডুবো তেলে হতে হবে। আচারের উপরে অন্তত 1/2 ইঞ্চি যাতে তেল থাকে, এভাবে আপনারা তেল দিলে এই আচারটা যদি মাঝে মধ্যে একটু রোদে দেন তাহলে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে ডাল দিয়ে বা খিচুড়ির সাথে যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।